ও বাবা, হযরতে বাইজিদ বুস্তামির জীবনী পড়তে যায়া আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করতেছে, উনি বলতেছে আমি প্রত্যেক দিন রাত্রবেলা কবরের দিকে গমন করতাম। রাত্রবেলা মানুষের মনটা নরম থাকে, এই জন্য আমি রাত্রবেলা গমন করতাম। আমি কবরের সামনে যাইয়া আমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আমি প্রত্যেক দিন এই কবরের দিকে তাকাইতাম, ওই কবরের দিকে তাকাইতাম। ও বাইজিদ বুস্তামি কেন তাকাইতেন? উনি বলেন আমি যখন আমার দুনিয়ার জাহিরি চক্ষু বন্ধ কইরা বাতিনি চক্ষু খুইলা দিতা, আমি কবরের দিকে তাকাইলে ওই কবরবাসী কি জান্নাতে আছে, ওই কবরবাসী কি জাহান্নামে আছে, আমি সেই অবস্থা অবলোকন করতাম। আপনারা বলেন এটা কি বাইজিদ বুস্তামির নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? আসতে বলেন না, নিজের ক্ষমতা না আল্লাহ প্রদত্ত ক্ষমতা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, আমি ওই কবরের সামনে যাইয়া কবরবাসীর অবস্থা অবলোকন করতাম। আমি প্রত্যেক দিন কবর জিয়ারত কইরা তাহাজ্জুদ পড়ার জন্য আমার ইবাদতখানা খানকার মধ্যে চলে আসতাম। আস্তে আস্তে যখন গমন করতাম, আমি একদিন আসার সময় দেখতেছি একটা টাকরা যুবক মানুষ আমার সামনে দাঁড়ায়া সে একটা হারমোনিয়াম নিয়ে বাজাইতেছে। আমি তারে বললাম, এ যুবক, তোমার মতো যুবকেরা জান্নাতের বাদশা ইমাম হাসানে পাক হুসাইনে পাকের সাথে জান্নাতে থাকার কথা, কিন্তু তুমি যেই গান বাজনা করতেছো, তুমি যেই হারমোনিয়াম বাজাইতেছো, এটার কারণে তো তুমি জাহান্নামে চলে যাইবা, তোমার নিজের জাহান্নামের কারণ তুমি। হযরতে বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, আমি যখন যুবকটাকে নসিহত করলাম, সে তার হারমোনিটা আমার সামনে আইনা আমার সম্মুখে সে আসার দিয়া ভাঙছে, পাইঙ্গে একটা কাঠের টুকরা নিয়া এটা দিয়া আমি বাইজিদ বুস্তামির পিঠের মধ্যে একটা আঘাত করছে। আঘাত কইরা সে চলে গেছে, চোখগুলা লাল লাল করে ফেলছে। আমি বাইজিদ বুস্তামি তারে একটা কথাও বলি নাই। আর আপনারে আমারে যদি কেউ একটা মারতো, 14 গোষ্ঠী লইয়া লাঠি লইয়া দৌড়াইতো, তারা বাড়িতে থাকতে দিত না। আর আল্লাহর ওলিদের খাসিয়ত হইল, কেউ কোনো কথা বললে নরম ভাবে চলে আসতেন। আব্বুজিরা আপনার কদমে হাত দিয়া বলি, যখন দেখবেন আপনার সঙ্গে কেউ নিজে গায়ে পুরা ঝগড়া করতে আসে, যখন দেখবেন কারোর সাথে দ্বন্দ্ব হইয়া যায়, পারলে নিজে ঠইকা চলে আসবেন, একটা কথা শুই না চলে আসবেন, ঝগড়াটাকে লম্বা হইতে দিবেন না। বলে হুজুর আমি নিজেই অন্যায় করি নাই, আমি কেন ঝগড়াটাকে মাইনা চলে আসব? মনে রাখবেন, আপনি যদি এই জায়গায় নীরবতা এবং সমাজতা করেন, আমার আল্লাহ তাআলা আপনারে এত ভালোবাসবে, এত মোহাব্বত করবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আপনার আমলনামার মধ্যে অসংখ্য সওয়াব লিখতে থাকবে। কিন্তু ওলি তলার মানুষ, তোমার যদি কেউ একটা গালি দেয়, তুমি তার 10টা গালি ফিরিয়ে দাও। তোমার যদি কেউ একবার মানিয়ে গালি দেয়, তুমি তার 14 গোষ্ঠীকে গালাগাল করো। মনে রাখবা, না না না, তুমি যদি কাউকে গালাগাল না করো, কারোর গালাগাল গুলা শুই না হজম করে চলে আসো, তোমার পক্ষ থেকে ফেরেশতারা তার জবাব দিয়া দেয়। রহমতের নবীর কাছে এক সাহাবী বিচার নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমারে গালি দেয়, মন্দ কথা বলে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এই ইহুদি নবীজির সামনে আইসা নবীর সাহাবীকে মন্দ কথা বলে। আমার নবীর সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, দেখেন আবার গালাগাল করে। আমার নবী মুস্কি হাসে। তৃতীয়বার যখন গালাগাল করে, সাহাবী তার প্রত্যুত্তর প্রদান করলেন। আমার নবীর জবানকে নবীজি বেজার করে ফেললেন। সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মনটারে বেজার করে ফেললেন। আমার 2বার গালি দিল, আপনি নবীজি মুস্কি হাসলেন। তৃতীয়বার সে আমার গালি দিল, তখনও হাসলেন, কিন্তু আমি জবাব দেওয়ার সাথে সাথে মুখটা বেজার করে ফেললেন। আমার নবী কয়, সাহাবী, যখন সে তোমার গালি দেয়, আমি তাকে দেখলাম আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার আমলনামা থেকে আমলগুলা নিয়ে তোমার আমলনামায় দেয়, আর তোমার পক্ষ থেকে তার জবাব দিয়া দেয়। কিন্তু যখন তুমি তার জবাব দিয়া দিলা, জবাব দেওয়ার সাথে সাথে সেই ব্যক্তিটা আর তার আমলনামার নেক তোমার দেয় না। ফেরেশতারা চলে গেছে, শয়তান তোমাদেরকে জড়ায়া ধরে ফেলছে। আমি জানতে চাই রে আমার বাবারা, আমার বন্ধুরা, ও ওলি তলার মুসলমানেরা, একজনকে গালি দিলে আপনার কোনো লাভ নাই, লস। একজনকে গালি দিলে আপনার লস। এবার আপনারা বলেন,
এই গালির মতো মন্দ কথা, ফায়সা কথা আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? মনে রাখবেন, এমন অনেক মানুষ আছে গালি দেয় না, কিন্তু চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালি দেয়, মন্দ কথা বলে, গীবত করে। এগুলা শুনতে তার কাছে বড় ভালো লাগে। আব্বুজির এই ব্যাপারও বড় সতর্ক রহমতের নবী করেছেন। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, কেউ যদি কোনো মানুষের ব্যাপারে গীবত করে, মন্দ কথা বলে, আর কেউ যদি সেই জায়গায় উপস্থিত থাইকা তাদের মন্দ কথা শ্রবণ করে, আর তার কানের মধ্যে দুইটা শাহাদাত আঙ্গুল দিয়া ফেরকা না লাগায়, তাইলে ওই ব্যক্তিটা মরার পরে তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে তার গানটা ঢালাই করে দেওয়া হবে। কেউ গালিগালাজ করে, মন্দ কথা বলে, গান বাজনার আয়োজন করে, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তাদের গান বাজনা শোনেন, আপনি সেখানে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ গুলা শোনেন, একজন আরেকজনের নামে গীবত করে আপনি শোনেন। মনে রাখবেন রে বাবারা, কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। এই স্বভাব বেশি আমার মা বোনদের। আমি আমার মা বোনদেরকে বলবো, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে ঝগড়া লাগলে কান লাগায় শোনো, এক বাড়ির কথা আরেক বাড়িতে যা যা লাগাও। মা বোন মনে রাখবা গো, এটার কারণে তুমি গীবতের শিকার, গীবতের শিকার, গীবতের শিকার। আর এই গীবতের শিকার যদি হইয়া যাও, আল্লাহ তাআলার কাছে তিনটা কষ্টের অধিকারী হইবা। এক নাম্বার, আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। যদি কোনো মানুষ কোনো মানুষের নামে গীবত করে, সেই একটা মানুষকে, জীবিত মানুষকে জবাই করে দিলে, খুন করলে যেই গুনাহ হবে, ছোট্ট একটা গীবত করলে, কারণ নামে বদনাম করলে তার এমন গীবত হবে। দুই নাম্বার, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। তুমি যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে যে গুনাহ হবে, একটা গীবত করলে তোমার আমলনামার মধ্যে এমন একটা জিনার গুনাহ হবে। তিন নাম্বার আসলো, কোনো মানুষ যদি কোনো মানুষের নামে গীবত করে, সে যেন তার মৃত ভাইয়ের গোশত নিজে কামড়ায় খায়। হাইরে, এই গীবত থেকে আমাদেরকে দূরে সরে আসা লাগবে, গীবত ত্যাগ করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলে, আমার সে আঘাত করেছে, আমারে মারছে, আমি তারে মারি নাই। একজন মারলে আরেকজন জবাব না দিলে তাদের মাঝে সমাজতাকারী হিসেবে ফেরেশতা আসে, কিন্তু একজন মারলে আরেকজন প্রত্যুত্তর মারলে এই জায়গার মধ্যে সন্ত্রাসবাদ তৈরি হয়। আল্লাহর নবী যে আরেক হাদিসে মুবারাকার মধ্যে কয়, যারা সন্ত্রাসবাদ মানে মারামারি করে, কাটাকাটি করে, দ্বন্দ্ব করে, আল্লাহর নবী কয় যারা সন্ত্রাস তারা আমার অন্তর্ভুক্ত নয়। তো নবীর অন্তর্ভুক্ত যদি না হয়, সে তো মুসলমানই না। এই জন্য বাবা, মারামারি কইরো না, কাটাকাটি কইরো না, দ্বন্দ্ব কইরো না, ফিতনা ফাসাদ কইরো না। আমি আপনাদের কাছে কি নসিহত করব আমি জানি না আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, তবে চেষ্টা করতেছি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বিষয় বুঝাইয়া দেওয়ার জন্য। বাইজিদ বুস্তামি বলে, আমি মারি নাই রে, মারি নাই, আমি চলে গেছি আমার বাড়িতে, আমি বড় কষ্ট করে তাহাজ্জুদ পড়েছি, ফজরের নামাজ পড়েছি, আমি সব সময় ফজরের নামাজ আদায় কইরা, এশরাকের নামাজ পইরা, আমি ফজরের পরে এশরাক পইরা, দোহারের নামাজ পইরা, তারপর যোহরের আগে অল্প কিছুক্ষণ ঘুমাইতাম। আমি ঘুমানোর সময় হাজার চেষ্টা করতেছি, কিন্তু আমার কোনো ঘুম আসতেছে না। বাইজিদ বুস্তামি কয়, আমার মনে টেনশন, হাইরে ওই বাইডা দে আমারে গতকালকে বাড়ি দিল, না জানি সে তার হাতের মধ্যে ব্যথা পাইছে। আপনাদের কি কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? বিরিয়ানি ডিজে রান্ধ হইছে, খাওয়ান লাগবো নি? কি রে দমকাইডে? আল্লাহ তাআলা আমরা বোঝার তৌফিক দিই। আল্লাহু আকবার। তাহলে আমরা একজন আমাদেরকে গালি দিলে আমরা উল্টে তার 14 গোষ্ঠীর গালাগাল করব? হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে আমরা একজন আরেকজনের নামে দোকানে বসে এটা বাড়িতে দেখে দেয়, দোকানে গল্প করব, গীবত। হ্যাঁ, দোকানে কেউ করতেছে, চা একটা টান দিবেন, গীবত করাটা শেষ হয় না, আরেকটা অর্ডার দিয়ে খাইবেন, আবার পরে এইটাও শেষ হয়েছে না, এখনো গীবত চলতেছে, এবার সিগারেট ধরে ধরে গীবত শুনবেন। শুনবেন, শুনলে কি ঢালাই করে দিব, উড়ি চলি আইবেন ডাইরেক্ট। আপনার কি কষ্ট হইতেছে? ইগিন ওয়াজ না কেন? আমার মুসলমান ইমানদার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বলেন, আমি ওই দিন এশরাকের নামাজ, তাসবিহের নামাজ পড়ার পর
আমি আর ঘুমাইতে পারি নাই, আমার টেনশন লাগে, এ যে আমারে মারলো না জানি তার হাতে ব্যথা পাইছেনি। কেমন অলি। আর আমরা বাংলাদেশের ভিতরে ফিরে ফিরে দ্বন্দ্ব, এই ফিরে ওই ফিরে দেখতে পারে না, এই ফিরে ওই ফিরের বদনাম করে। বাইজিদ বুস্তামি অলি আর আমরার জামানার এগুলো অলি। বাইজিদ বুস্তামিও ফির, আমরা রেডিও জির। আমরা ফির আমরা চিনি না, ফির আমরা বুঝি না। আব্বা জি পীর চিনার জন্য তোমার কাছে আমি আবদার করব, পীর চিনার আগে যে কোনো একজন হক্কানি ব্যক্তির কাছে যে আলেমের কাছে যে মুরাকাবা মুশাহাদার সিস্টেমটা একটু জানার চেষ্টা করো। যদি জানতে পারো তাইলে তুমি তোমার পীরে বাহির করতে পারবা। পীর এমন ব্যক্তি ইদারু উযুকির আল্লাহ আযযা ওয়া জাল্লা, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কি কার কথা মনে হবে? আমার মুসলমান ইমানদার, হযরতে বাইজিদ বুস্তামি ওনার একজন সহচর খাদেমরে ডাক দিছে, দাঁড়াও। ডাক দিয়া কয়, তুমি যে আমার সামনে দাঁড়াইলা, তুমি আমারে বলো আমার সামনে থেকে আমার একটা প্রতিনিধি হয়ে আমার কিছু সামান এক জায়গায় পৌঁছাইতে পারবানি? বলে হুজুর পারবো। অরাজকতা প্রকাশ করতে পারবা না, নারাজতা প্রকাশ করতে পারবা না? হুজুর ঠিক আছে। উনি বলেন, আমি কিছু দেড়হাম তার হাতে দিলাম এবং তারে বললাম, তুমি এইগুলা নিয়া গতকালকে যে আমারে কাঠ দিয়া বাড়ি দিছে তার কাছে নিয়ে হাদিয়া স্বরূপ পৌঁছাবে। হুজুর পারতাম না। কি বলেন? না হুজুর, গতকালকে আপনার এত বড় একটা আঘাত করলো, আমি মনে করছি আপনি আমার আদাস করবেন, আমি তার গর্দান উড়িয়ে দিতাম। হুজুর ডাক দিয়া কয়, ঠিক আছে তুমি আমার সাথে চলো, তোমারও তার প্রতি রাগ আছে, আমি চাই না মুসলমানের সাথে রাগ থাকুক, গদাব থাকুক, চলো আমার সাথে, তুমি তোমার রাগটা তার সঙ্গে কোলাকুলি করবা, মুহানাকা কইরা রাগটা উড়িয়ে দিবা। বলে হুজুর কেন গো? বলে রাগ মানুষের ইমানদারে ধ্বংস কইরা দেয়, রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়, রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়। কষ্ট হয় বাবা, শুনেন একটু মনোযোগ লাগায়া। রাগ মানুষের ইমানদারে ধ্বংস করিয়া দেয়, ইবাদত ধ্বংস করিয়া দেয়, মন মানসিকতা ধ্বংস করিয়া দেয়। এবার ওনাকে নিয়া বাইজিদ বুস্তামি ওই ব্যক্তির সামনে যাইয়া বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ভাই গতকালকে আপনি আমারে আঘাত করছেন, হাতে ব্যথা পাইছেননি, এই নেন আপনার জন্য কিছু পথ্য নিয়ে আসছি, একটু সামান নিয়ে আসছি, হাদিয়া স্বরূপ আপনার কাছে রাখেন। আপনি যদি কষ্ট পান আমি বাইজিদরে মাফ করে দিয়েন। যেই ব্যক্তি গান বাজনা করত, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম, সে ডাক দিয়া কয়, এমন মুসলমানের মধ্যে ফকির তো আমি আমার জীবনে দেখি নাই। তুমি বাইজিদরে আমি মারলাম, তুমি আমার উল্টে মারলা না। আমি গতকালকে থেকে এখন পর্যন্ত ঘুমাইতে পারি না, আমি আফসোস করতেছি তোমারে যে আমি মারলাম, না জানি আমি কোনো বদদোয়ার শিকার হইয়া যাই। এবার আমার মুসলমান ইমানদার, ওই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হইছে। এই যে আপনাদের অলিতলা লতিফিয়া দরবার, এ খুশবাস কাদিরিয়া দরবার, বিভিন্ন এলাকার দরবারের মুরিদ, এটা দোগই আসাদপুরের মুরিদ, এখানে মাইজভান্ডারের অনেক মুরিদ আছে। বিভিন্ন দরবারের, বিশেষ করে যারা আছেন ধেরানা দরবার শরীফের মুরিদ আছেন, শাহপুর দরবার, বিভিন্ন দরবারের মাশায়েখের দামের মুরিদ আছেন। একটু মনোযোগ লাগে শোনার চেষ্টা করবেন না আমার বাবারা। পীর সাহেব হুজুরদের কাছে দেখবেন বালা মানুষও দেয়া মুরিদ হয়, ফোংডা স্যাংডও দেয়া মুরিদ হয়, আবেগের ঠেলায়, কথা কন্যা ঠিক কিনা? ওই বাইজিদ বুস্তামির কাছে অনেক মানুষ মুরিদ হয়ে গেছে, কিন্তু বাইজিদ বুস্তামির কাছে একদিন একটা অহংকারী ব্যক্তি মুরিদ হয়েছে। কে? অহংকারী ব্যক্তি। অহংকার আছে, কিন্তু সে মুরিদ হওয়ার পরে ইবাদত করতে করতে এমন ইবাদত করছে, ওই ব্যক্তি আবেদের মকামে চলে গেছে। আবেদ ইকুটা কমান কার মকামে গেছে? আবেদের মকামে। আবেদের মকামে যাওয়ার পরে সেই ব্যক্তি বাইজিদ বুস্তামির কাছে অনেক নসিহত শোনে। দরবারের খাস মাহফিল, তালিম মাহফিল হয়নি, কথা কই না, খাস মাহফিল, তালিম মাহফিল হয়নি। মনে রাখবেন, দরবারের সবচাইতে ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল ওয়াজ মাহফিল না, ভালো এবং শ্রেষ্ঠ মাহফিল হইল খাস মাহফিল, তালিম মাহফিল গুলা।
এই যে মাসিক মাহফিল, সাপ্তাহিক মাহফিল হয়, হুজুর যখন তালিম দেয়, হুজুর যখন আপনাদেরকে নেক নজরে সোহবতে রাইখা কিছু তালিম দেয়, এগুলা হলো সবচাইতে ভালো আমলের এবং দরবারি ভালো কাজ। এবার ওই জায়গার মধ্যে হাজরাতে বাইজিদ বুস্তামি ওই আবেদ ব্যক্তিকে অনেকগুলা তালিম দিছে, মারেফতের তথ্য তালাশি শিখিয়ে দিছে। ওই আবেদ ব্যক্তি একদিন বাইজিদ বুস্তামির সামনে টানা 31 বছর খেদমতে থাকার পরে বাইজিদ বুস্তামির সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর গো, আমি তো এই জায়গার মধ্যে আপনার সামনে আসছি, হুজুর একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন করতে চাও? হুজুর, আমার প্রশ্ন হইল, আমি একটানা 30 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখছি, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করছি। বলে, বাবা হ্যাঁ ঠিক আছে, তুমি তো দিনের বেলা রোজা রাখছো, রাত্রবেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি নামাজ আদায় করেছো, তো এটা কেন বলছো? হুজুর, আমি এটা বলার কারণ হইল, আমি তো এখনো পর্যন্ত মারেফতের স্বাদ পাইছি না, মজা পাইছি না। তেঁতুল খাইতে টক লাগে, চিনি লাগে মিষ্টি, আবার মরিচ খাইলে ঝাল লাগে। ভাইজান ভাইজান, এটার নামই হলো ইষ্টি। সে ডাক দিয়া কই, হুজুর তরিকত গ্রহণ করলাম, মারেফতের সাগরে ডুব দিলাম, 31 বছর ইবাদত করি, হুজুর এখনো পর্যন্ত আমি মারেফতের স্বাদ পাইলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, বাবা যদি মারেফতের স্বাদ পাইতে চাও তাহলে তুমি এখন থেকে আমার এখানে থাকো। বলে, হুজুর 30 বছর 31 বছর ছিলাম, এখন তো মারেফতের স্বাদ পাই নাই, আরো থাকলে নি পাবো, মরার পরে নি পাবো। হুজুর কষ্ট পায়া ডাক দিয়া কয়, 30 বছর না রে, 30 শত বছর যদি তুমি আমি বাইজিদের দরবারে থাকো, তুমি মারেফতের স্বাদ পাবে না, তুমি কখনো পাবে না। হুজুর কেমনে মারেফতের স্বাদ পাবো? বলে, অহংকারকে তুমি মাটি চাপা দাও, তুমি তোমার নিজের আমিত্বকে মাটি চাপা দাও, তুমি তোমার নিজের গরিমাকে মাটি চাপা দাও। বাবা মনে রাখবা, তরিকত গ্রহণ করার পরে কোনো অহংকার চলে না, কোনো দামাদামি চলে না, কোনো বাড়াবাড়ি চলে না। তরিকত গ্রহণ করার পর একটা মানুষ তার দেহটারে কাদামাটির মতো বানানো লাগে, কাদামাটির হাত দিয়া যেমন আকৃতি দিবা তেমন হয়ে যাবে। যদি তুমি তরিকত গ্রহণ করার পরে দেহটারে কাদামাটির মতো বানাইতে পারো, দেখবারে বাবা মারেফতের স্বাদ পায়া যাইবা, মজা পায়া যাইবা। আর নচে তরিকত গ্রহণ করবা, দরবারে যাইবা, বিরিয়ানি খাইবা, তরিকতের কোনো মজা পাইতা না। তরিকতের স্বাদ আর মজা যারা পায় তারা দরবারের বিরিয়ানির আশা করে না, তারা আল্লাহর ওলির সোহবতের মাধ্যমে রসুলের দিদারের আশা করে। কথা কন্যা ঠিক কিনা? আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনার ঠিকানা। হাইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে জুড়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি। হাইরে এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে না, বলেন মদিনা মদিনা আসে। হাইরে কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে, বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে। হাইরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, পাইদানে মদিনা মদিনা। তরিকত গ্রহণ করলে
তাবারুকের পাগল হয় না রে, তরিকত গ্রহণ কন্যাওয়ালারা রাসূলে পাকের দিদারের পাগল হয়ে যায়। এবার বাইজিদ বুস্তামি রে ওই আবেদটা ডাক দিয়ে কই, হুজুর আপনি তো বললেন 30 বছর 31 বছর না, 30 31 শত বছর যদি ইবাদত করি আমি মারেফতের স্বাদ পাইতাম না। হুজুর পামু কেমনে? কয় আমি তোরে বিলীন কইরা দাও। কেমনে? কাদা মাটির মতো বানাও, যদি বানাইতে পারো কাদা মাটিরে যেমনে কয় এমনে চলা যায়, যেমনে কয় এমনে বানানি যায়। এবার কয় হুজুর কি করতাম? কয় গায়ের জামা কাপড় খোলো। হুজুর এখন কি করব? কয় জামাটা খুললা মাথায় বান্ধ, একটা সিরা বস্তা করো। হুজুর এটা কি বলেন? সিরা বস্তা গায়ে লাগাইতাম। বলে হ্যাঁ। বলে এটা লাগায়া যে এলাকার মানুষ তোমার চিনে ওই এলাকার মানুষের সামনে যাইবা, হাতের মধ্যে কিছু আখরোট নিবা, আখরোট হাতের মধ্যে আখরোট গুলা নিয়া ওই এলাকার মানুষের কাছে যাইয়া তার সামনে ডাক দিবা, আমার সামনে আসো, এখান থেকে একটা আখরোট তুমি পাইবা, যদি তুমি তোমার হাত দিয়া আমার একটা আঘাত করো। তো মনে করেন আমি হইলাম হুজুর মানুষ, আমি যদি এখন মাথার পাগড়ি টুপি খুইলা আপনারে কই এই নেন 100 টাকা, আপনি আমার একটা ঘুষি দিলে 100 টাকা পাবেন, দিবেন নি? আল্লাহর গজব। আপনি চিন্তা করছেন এডি তো দরবারের মাহফিলে আসছিল, দরবারের মাহফিলে বরবাদ করে লেছেন। আপনি করতে নেছেন এনে এতটা মাইক চালাইতে, আপনি করতে নেছেন সন্ধ্যায়। তো এটির এই অবস্থা কা, এটি অবস্থা কা, এটির কইেন হানিত কুদ্দুস সুবাইতে আর কি তো। আমি জিকির গজলের সিল্লানি দিছি, মাইখিন দিয়ে ক্যাঁকো করা শুরু করে দিছি। আমি তো ওয়াজনা করতেছি, এটা আবার ডাহে কিনলে গেল। আল্লাহ আপনারা কবুল করেন, আমিন কর। আমি আয়া কিন্তু আপনারা সবাইরে পাইছি না, আপনারা আইছেন, আইছেন না? আইছেন না? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমিন পড়েন। তা আপনাদের আশা বসা যেন নবীজির সামনে আমাদেরকে এভাবে জান্নাতেও বসায়, আমিন পড়েন। কিন্তু আমি যদি ওয়াজটা ধরি আবার কে করে ডাক মারে, ওয়াজের আর মন মানসিকতা থাকে, তাল নষ্ট হয়ে যায়। তা আসেন আমার ওয়াজের ধারাবাহিকতা টানিম। তা আমি আপনাকে বললে আপনি আমার একটা আঘাত করবেন না 100 টাকার বিনিময়। যদি আপনাদের কাছে কোনো বড় পীর সাহেব হুজুর আইসা বলে 100 টাকা নাও আমার একটা আঘাত করো, তুমি করবা না? তো ওহাবি হলে করবো, এরা টেহাও দেওয়ান লাগবো না, ডাইরেক্ট খিড়ে বইব। কথা কয় না কা? আরো জোরে কন্যা ঠিক কিনা? এই যে দেখেন না বাংলাদেশের 3 জন আলেম, মাওলানা আলাউদ্দিন জিহাদি, হাসানুর রহমান হোসাইন নকশবন্দি এবং গোলাম রাব্বানি কাশিমি, মাওলানা তামিম বিল্লাহ, এরা গেছে ফিলিস্তিনের মানুষকে সহযোগিতা করত। আর কিছু বেয়াক্কল খারিজি মার্কা ব্যক্তিরা এরা বয়া বয়া কয় এরা নাকি ইসরায়েল বাহিনীর লোকে দেখা করতে গেছে, এরা নাকি ইসরায়েলের দালাল। এ পাগলরা জানে না বিদায় এগুলা বলে। কি তো সুন্দর জায়গা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে সহযোগিতা করতেছে, ফিলিস্তিনের পুলিশের হাতে চুমা দিতেছে, সাহাবী গাছের কাছে জিয়ারত করতেছে, বড় বড় আল্লাহর ওলির মাজার জিয়ারত করতেছে, মুহাক্কিক আলেমদের মাজার জিয়ারত করে। তো যারা যারা এই আলাউদ্দিন জিহাদি সহ আলেমদেরকে দালাল বলছে, এরাই আসলে দালাল, এরা ইসলামের জন্য কিছু করে না। এরা দেখছি ফিলিস্তিনের পক্ষে হইয়া মাঠে নামছে আন্দোলন করবার লাগা, আবার যাইয়া আম চুরি করছে, আবার কোকা কোলার বয়কট করতে যাইয়া আবার ওই জায়গায় কি কয় এটারে কোকা কোলা বয়কট করতে দেয়া, KFC রে বয়কট করতে দেয়া, বাটা দোকান বয়কট করতে দেয়া, এদের দোকান ভাঙচুর করে জুতা চুরি করছে। এরা জুতার লোভ সামলাইতে পারে না, এরা জিহাদ করবে কেমনে আমরা বুঝাই না। যারা জুতার লোভ ছাড়তে পারে না সামান্য, এরা বলে জিহাদ করবো, সৌরের দল কোনানকার। আরো যারা ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, বাংলার 3 জন আলেম এ ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে গেছে, ফিলিস্তিনের পুলিশদেরকে ধরে চুমা দিতেছে, আনন্দে বাচ্চাদেরকে জড়ায় ধরতেছে, আর এই সুরেরা প্রকাশ করতেছে এরা বলে ইসরায়েলের দালাল। এদের দেশ সম্পর্কে কোনো আইডিয়াই নাই বেটা। ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে এখন ঢুকতে হইলে ইসরায়েলের সীমান্ত দিয়ে ঢুকা লাগে। আপনি চিন্তা করেন এরা মিডিয়াতে বসে কেমনে মিথ্যাচার করে। এরপরে আমরা কিছু কইলে কই যে সুন্নিরা ওহাবিরা বহে,
আমরা তাদেরকে বহার দরকার আছে? যেমন আমি নিজে আল্লাহর কসম করে বলি, যদি শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বা কোনো কাজ না হয়, আমি আজ পর্যন্ত কোনো হুজুরের নাম ধরে বহাবই করি নাই। আজ পর্যন্ত আমি বহাবই করি নাই শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না বললে। কিন্তু শরীয়ত বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কথা বললে আমি আগে চেষ্টা করি তার সাথে ফোনে যোগাযোগ করার। যদি দেখি যে না, বেড়া ভাতটা দিছে না, এরপরে ধরি। এরা সুন্নি আলেমরা গেছে ফিলিস্তিনের মুসলমানদের সহযোগিতা করতে, এরা লাগাই দিছে গিবত কি এরা ইসরায়েলের দালাল হইয়া ওইখানে গেছে। আসলেই এরা যে বলছে যে মসজিদে আকসার ভিতরে কোনো হামলা নাই, মসজিদে আকসা আপনি গুগলটা সার্চ করেন, আপনি তাকে দেখবেন মসজিদে আকসার মধ্যে প্রত্যেক মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজের সময় দরজা খুলে দেওয়া হয়। কথা কি বুঝতে পারছেন আপনারা? এবং এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া 24 ঘন্টার ভিতরে দৈনিক 1 ঘন্টা সময় টুরিস্টদের জন্য মসজিদে আকসা খুলে দেওয়া হয় দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, এটাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল পুলিশ। কারা নিয়ন্ত্রণ করে? এখন আপনি গেছেন এটা দেখার জন্য, আপনি যদি কন যে ইসরায়েল পুলিশেরা নিয়ন্ত্রণ করে, মুসলমানদের বাধা দেয়, আপনার শ্রেষ্ঠ না হেনে? তো যে ব্যাককলটি মিডিয়াতে বসে বসে এগুলা বলে, এ ব্যাককলের কি ক্ষমতা আছে ফিলিস্তিন যাওয়ার? এ নিজেও যাইতো না, আরেকজন গেছে তারও সাপোর্ট দিত না। ওই যে হিংসা এবং আমিত্ব, অহংকার, তো এগুলা ত্যাগ করলে জান্নাতে যাইতে পারবে। আর নচেত আমরা জান্নাতে যাবো, এরা ফেলে ফেলে থাকবো। কারণ আমরা সুন্নিদের একটা অহংকার, একটা কথা আছে, আমরা আমলের জোরে জীবনে আমল যদি হিসাব করে সুন্নিরা জান্নাতে যেতে পারতো না। আমলের হিসাব করলে সুন্নিরা জান্নাতে যাইতে পারবে না। তবে একটা কথা আমরা বলতে পারি, আমরা ইমানের জোরে জান্নাতে যাবো। বলে তোমরা যদি ইমানের এত জোর থাকে, ফিলিস্তিনের মুসলমানরা মাইরা থুপ করতেছে, তোমরা আন্দোলন করো না কি লেগা? আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় জুতা চুরি করে। আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় মানুষের কাছে আম চুরি করে। আমরা এ জাতের আন্দোলন করি না যে জাতের আন্দোলন করতে যায় KFC ভাঙতে যায় পানির বোতল চুরি করে। ছোট্টার দল হবে। এরপরে কইলে তো কইব বহাবহি করে। আল্লাহ আমরা বুঝার টপিক দেখ। আমিন কন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। এও টিয়া হুসালে সামনের দিকে আইয়েন না, পরে মাথা মুথে খারাপ হবে, দরকার না, আব্বা আইও না, এটি রাহো পকেটে রাহ। আল্লাহ কবুল করেন, আরো জোরে কোন আমিন। আস্তে কইছে আমিন, আরো মোহাব্বতে কোন আমিন। এবার আসেন আমার বাবারাম, ডাক দিয়ে কয় পারবানি? অহংকার আমিত্ব ত্যাগ করতে বলে পারবো। বলে যাও তাইলে যাইয়া একটা জায়গার মধ্যে দাঁড়াইবা, মানুষকে বলবা মারার জন্য। সে কয় আমি সালার বস্তা গায়ে দিয়া, শরীরের জামা কাপড় ফালায়া, আখরোট হাতে নিয়ে মানুষের সামনে দেয়। মানুষ আমার অবহেলা করে না, চিনে বিদায়। এবার বাইজিদ বুস্তামি কয় এমন এলাকায় যাইবাম যে এলাকার মানুষ তোমারে চিনে না, তোমারে বড় লাঞ্ছনা দেয়, তোমারে বড় বঞ্চনা দেয়। সে এলাকার মধ্যে তুমি তোমার ইবাদতের আস্তানা বানাইবা। ও বাবা, যে জায়গায় মুসলমান আছে এই জায়গায় তাবলিগ চলে না। তাবলিগ চলে ওই জায়গার ভিতরে, যে জায়গার ভিতরে বিধর্মী আছে। যে জায়গায় মুসলমান সে জায়গায় তালিম চলে। তো তুমি যে তাবলিগের নাম দিয়া কি করো? বলে হুজুর আমরা তাবলিগের নাম দিয়ে ভালো কিছু করতে চাই, আমিও চাই তাবলিগের নাম দিয়ে ভালো কিছু করো, মুসলমান বানাও, তাবলিগের নাম দিয়া সুন্দর করে সমাজ পরিচালনা করো। এমন তাবলিগ কইরো না যেটার মাধ্যমে মারামারি হয়, এমন কিছু কইরো না যে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বদনাম হয়। আমি তাবলিগওয়ালাদের বিরোধিতা করি না, কারণ আমি নিজে তাবলিগওয়ালার মাদ্রাসায় পড়ে কারি সাহেব হইছি। আমি তাবলিগওয়ালার বিরোধিতা করি না, আমি তাবলিগওয়ালার মাদ্রাসার মধ্যে পইরা আমি হুজুর হইছি। এই জন্য আব্বাজিরা আপনাদের কাছে আমার আবদার, নিজেকে আপনি অহংকার আমিত্ব বিলীন করবেন। ওই আবের ডাক দিয়া কয় ও বাইজিদ বুস্তামি গো, বাইজিদ বুস্তামি আমার তো এই এলাকার মানুষ বড় বদনাম করে, বড় আঘাত করে, বড় কষ্ট দেয়। বলে তাইলে তুমি এই এলাকার মধ্যে ইবাদত করো। আবের ডাক দিয়া কয় ওই এলাকার মধ্যে একটানা 4 বছর ইবাদত করার পরে এলাকার মানুষ আমার সম্মান করে, আমার আদর করে। আমি ওই আদর পাইয়া আমার কাছে ইবাদতের মনোযোগ বাইরে গেছে। বাইজিদ বুস্তামি কয় 31 বছর ইবাদতের মজা পাইছো না, আজকে 4 বছর যে জায়গায় ইবাদত করো এখন মজা পাওনি। কয় হুজুর আল্লাহর কসম করে কই এখন যেই মজা পাই, পূর্ববর্তী 31 বছরে তার 1% মজা আমি পাই নাই। বলে
ইবাদতের মজা পাইতে হইলে ইবাদত করতে হবে লোক দেখানো না, লোক দেখানো না, ইবাদত করবা গোপনে গোপনে, দেখবা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাইগা গেছে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ওরে মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, মায়া নিদন হারাইলাম ঘুমের স্বপনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে, আমি কান্দি আর কান্দি যে বনে বনে, আমি কান্দি যে মনে মনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আরে মুর্শিদ নাম যে করেছে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন, হাইরে মুর্শিদ নাম যার কইরা সে সাধন, বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাখন, আমি দয়াল নামের ভিখারি, আমি মুর্শিদ নামের আমার কেউ শুইও না গো সজনী, আমার কেউ শুই, মুর্শিদের নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা, হাইরে মুর্শিদের নামে যে হয় ফানা, কলবে হইয়া যায় দিওয়ানা, হাইরে সেই মুর্শিদের ভিখারি, আমরা প্রাণ মুর্শিদের ভিখারি, আমরা রে কেউ শুইও না গো সজ। এ মুসলমান, এই মুর্শিদের পথটা অনুসরণের মাধ্যমে আরেকটা পথ তোমরা অনুসরণ করবা, সেটা হইল আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দারা, ও আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে কোনো কিছুর বিনিময় চাই না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ আমার নবীরে বলে আপনি তাদেরকে জানায়া দেন আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনি তাদের কাছে আপনার নিকটবর্তীদের ভালোবাসা চান, আপনার পরিবারের ভালোবাসা চান। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কাছে সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনারা আহলে বায়াত কারা, আপনার নিকটবর্তী কারা? আমার নবী ডাক দিয়া কয় শোনো রে সাহাবায়ে কেরাম, আমার নিকটবর্তী হইল আমার কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আমার নিকটবর্তী হইল হযরতে বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশা, আমার খাদিজার টুকরা নিকটবর্তী হইল ইমাম হাসান ইবনে আলী হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন, এই পাঁচজন, এই চারজন আমি নবী, আমরা হইলাম তোমাদের নিকটবর্তী। আমাদেরকে ভালোবাসবা, মোহাব্বত করবা, তাইলে তোমরা নাজাত পাওয়া যাইবা। আর এদেরকে ফার্সি ভাষায় বলে পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে হইল পবিত্র পাঁচটা দেহ, এদেরকে যারা মোহাব্বত করবা জান্নাত পাইবা, নাজাত পাইবা। এখন তো শাওয়াল মাস চলে, শাওয়ালের পরে জিলকদ, জিলকদের পরে জিলহজ, এরপর চলে আসবে মুহররম মাস। যেই মুহররম মাসে এদের ভালোবাসা মোহাব্বতের কথা আপনার বেশি মনে পড়ে, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। আমি অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান ইতি টেনে দিচ্ছি রে বাবারা। আমার দয়াল নবীজি, নবীর আহলে বায়াতের পরিচয় দেয় কেমনে শুনে নেন। আমার নবী কয় একদিন শীতের সকাল বেলা আমি দয়াল নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হইয়া গেলাম। আমি বের হইয়া মসজিদে কুবার দিকে যাচ্ছিলাম। এই কুবার পথে যাইতে সামনেই মা ফাতেমার বাড়ি। আহারে মাত্র 5 মাস হয় আমি মা ফাতেমার বাড়িটা নিজে জিয়ারত করে আসছি। মা ফাতেমার বাড়িটারে ধইরা ধইরা আমি দোয়া করে আসছি। বাবা আপনাদের জন্য দোয়া করেছি। ওই মা ফাতেমার বাড়িটার সামনে যাইয়া আমার নবীজি সালাম প্রদান করে প্রবেশ করলেন। নবী আমার মা ফাতেমার ঘর মুবারকের মধ্যে প্রবেশ কইরা নবীর শরীরের মধ্যে কালো রঙের পশমি চাদরটার এইভাবে মিলা ধরলেন। আমার নবীজির ওই চাদরের নিচে মা ফাতেমারে ঢুকাইলেন। হযরত
আলী কাররামাল্লাহু ওয়াজহুরে ঢুকাইলেন, মাঝখানে আমার দয়াল নবী ডাইনে বামে দুইজন, হইল তিনজন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ঢুকাইলেন। এবার হইল পাঁচজন। আমার নবীজি এই পাঁচজন একসাথে হইয়া চাদরের নিচে থাইকা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, নিশ্চয় নবী যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের কাছ থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিছি এবং অপবিত্রতা দূর করে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। ও আল্লাহ, আপনি যে তাদেরকে পবিত্র বানাইছেন, তাহলে এদের মাধ্যমে আমাদের কি লাভ হবে? এ মুসলমান শোনো গো শোনো, কি লাভ হবে? আমার নবীরা বলেছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকের সরদার। আমার নবীরা বলেছে, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। এ আমার অলিতলা এলাকার মা, মরার পরে যে জান্নাতে যাইবা, কার লগে যাইবা, কার সরদারিনী বানাইবা? তোমার জান্নাতের সরদারিনী ওই মা ফাতেমা। মুহররম মাস আসলে ওই মা ফাতেমার স্মরণে মাহফিল করাইও। এই জন্য তো একজন আশিক সুরে সুরে লেখে, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল মাগো, এক নামে তোমার ফাতেমা, আরেকে নাম বতুল, তুমি জান্নাতি বল বল মাগো, নবী বাগের ফুল, তুমি জান্নাতি বল বল মাগো, নবী বাগের ফুল, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল।